দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি কোশ্চেনের অ্যান্সার দিই। এখানে একজন আমাকে কমেন্ট এখানে করেছে বা মেসেজ করেছে, দেখতে পারো। দাদা, আমি এসএসসি জিডির ফর্ম ফিল আপের সময় ওবিসি দিয়ে ফেলেছিলাম। আমার স্টেট ওবিসি আছে মুসলিম মণ্ডল। আমার এবারের নাম্বার এসেছে 80.25 বর্ডার ডিস্ট্রিক্ট। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে নাকি? তো এখানে এই কোশ্চেনটা হয়তো অনেকজনেরই আছে। তো এখানে অনেকজন হয়তো ইডব্লিউএস অ্যাপ্লাই করে দিচ্ছ কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট পাওনি। অনেকজন হয়তো ওবিসিতে অ্যাপ্লাই করে দিচ্ছ, তার ওবিসি সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে তাদের কি রিজেক্ট করে দেবে নাকি অ্যাকসেপ্ট করা হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট তোমাদের এখানে বলি, তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাদের ডিভি হবে, তো ডিভির সময় তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট চাইবে। অর্থাৎ তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট দিয়ে থাকো অ্যাপ্লাই করার সময়, তাহলে তোমাদেরকে ওবিসি এনসিএল ফরম্যাটের সার্টিফিকেট তোমাকে কিন্তু চাইবে। তো যেহেতু তুমি স্টেট ওবিসি, সেক্ষেত্রে তোমাকে ওবিসি এনসিএল ফরম্যাট তোমার কাছে থাকবে না বা ওবিসি এনসিএল ফরম্যাট তুমি পাবে না। সেই ক্ষেত্রে তোমার বলে দিই, তোমার যদি সাপোজ ওবিসির কাট আপ 60 গিয়েছে আর তোমার জেনারেলে কাট আপ গিয়েছে 65, তো এখানে তোমার নাম্বার যেহেতু 80.25 আছে, তো তুমি এখানে ওবিসির কাট আপ ক্রস করছো এবং জেনারেলে কাট আপও ক্রস করছো। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে তারা ওবিসি থেকে জেনারেলে কিন্তু কনভার্ট করে দেবে বা জেনারেলে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, যেহেতু তোমার জেনারেলের থেকে অর্থাৎ জেনারেলের যে কাট আপ গিয়েছে সেই কাট আপের থেকে তোমার নাম্বার বেশি আছে। সেই ক্ষেত্রে যদি তোমার নাম্বার কম থাকে, অর্থাৎ তোমার যদি ওবিসির কাট আপ গিয়েছে হয়তো 79 আর তোমার জেনারেলে কাট আপ গিয়েছে হয়তো 87, এবার তোমার নাম্বার যেহেতু 80.25 আছে, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে তোমার তো জেনারেলের যে কাট আপ গেছে সেই নাম্বার তোমার নেই। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ এখান থেকে তোমাকে রিজেকশন দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমার যদি নাম্বার, তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা যদি জেনারেলের যে কাট আপ গেছে সেই জেনারেলের কাট আপের থেকে ক্রস করে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু জেনারেল হিসাবে কনসিডার তারা কিন্তু করে নেবে, আর নচেত কিন্তু তুমি সেখান থেকে রিজেকশন পেয়ে যাবে। তো সিমিলারলি যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য সেম, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে আবেদন করেছো কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট হয়তো বের করতে পারোনি কোনো কারণে, তারাও কিন্তু তাদের যদি জেনারেলে কাট আপ ক্রস করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে, কোনোরূপ প্রবলেম এখানে হবে না। আর যদি কাট আপ না ক্রস করতে পারো, তার নাম্বার যদি কম থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রিজেকশন পাবে বা তোমাদেরকে ওখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। এরকম কার যদি ডাউট থাকে তোমরা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে মেসেজ করতে পারো। ভিডিওটা ভালো, ভিডিওটা লাইক করবে, এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।